ব্রতচারী হয়ে দেখো জীবনে কি মজা ভাই, হয়নি ব্রতচারী যে সে, আহা কি বেচারিটাই। হাসবে খেলবে নাচবে গাইবে, থাকবে ভুলে ভয় আর মান, দেহের তেজ আর মনের তুষ্টি, আনন্দে উথলাবে প্রাণ। নমস্কার, আমি শ্রীপর্ণা, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে বুঝতেই পারছেন আলোচনা করব ব্রতচারী নিয়ে। এখন এই ব্রতচারী শব্দটা নিয়ে কেন আলোচনা করব? আমরা যারা ডিএলএড করেছি, অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারির শিক্ষক বা শিক্ষিকা হতে চেয়েছি, তাদের জীবনে এই ব্রতচারী শব্দটা খুব পরিচিত। তারা তাদের ট্রেনিং নিতে নিতে অবশ্যই এর ট্রেনিংটিও নিয়েছেন। এখন কথা হচ্ছে, ট্রেনিং যখন নিয়েছেন তা তো ঠিক আছে, কিন্তু সেখান থেকে আমরা কোন শিক্ষাগুলো পেয়েছি বা কোন শিক্ষাগুলোকে আমাদের মাথায় রাখা উচিত ইন্টারভিউতে যাওয়ার আগে। কেন? কারণ ব্রতচারী কিন্তু একজন শিশু শিক্ষার্থীকে পরিপূর্ণরূপে মানুষ করে তোলার একটি আদর্শ পন্থা। কারণ ব্রতচারী প্রথম যার হাত দিয়ে শুরু, তিনি হলেন শ্রী গুরু সদয় দত্ত। এই বাংলায় 1932 সালে ব্রতচারীর প্রথম প্রতিষ্ঠা করে। এটি একটি দল বলা যায়, বা এটি বলা যায় একটি সামাজিক তথা আধ্যাত্মিক আন্দোলন, যে আন্দোলনের লক্ষ্য হচ্ছে একজন নারী বা পুরুষকে বা একজন বালক ও বালিকাকে 5টি ব্রত পালনের মাধ্যমে বা পঞ্চব্রত পালনের মাধ্যমে আদর্শ মানুষ রূপে গড়ে তোলা। এখন প্রশ্ন, এই পঞ্চব্রত কি? এই পঞ্চব্রত কি বলার আগে বলে রাখি, ব্রতচারীর একটা লোগো ছিল। প্রত্যেকটি নিজস্ব দল বা কমিটির যেমন একটি নিজস্ব লোগো থাকে, তেমনি ব্রতচারীরও ছিল। আপনারা খেয়াল করলে দেখে থাকবেন, সেই লোগোর তলায় একটা জিনিস লেখা ছিল, কি? বা, অর্থাৎ জয় সোনার বাংলা। ব্রতচারী দলের একটি বৈশিষ্ট্যই এরকম যে ওনারা বড় বড় একটা বাক্যকে তার প্রথম অক্ষরগুলি দিয়ে ছোট করে নেন। অনেকটা সেই ইতিহাসে যেমন আমরা বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে এর দ্বারা মোগল সাম্রাজ্যকে মনে রাখি, এটা কিছুটা ওরকম ধাঁচেরই বটে। তো এই জয় সোনার বাংলা, অর্থাৎ তার স্বপ্ন ছিল সোনার বাংলা, এবং ভবিষ্যতে সেটা সোনার বাংলা থেকে সোনার ভারতবর্ষও হয়েছিল। এই ব্রতচারীর পঞ্চব্রতে আসি। পঞ্চব্রত হলো ওনার মতে আনন্দের সাথে গায়ে খেটে জ্ঞান অর্জন, সত্য পথে চলা এবং দলগত হয়ে থাকা বা বাঁচার নামই ব্রতচারী, বা বাঁচার নামই জীবন। যদি আমি তার ভাষায় বলি, এই পঞ্চব্রতের মধ্যে আছে জ্ঞান ব্রত, ঐক্যব্রত, আনন্দব্রত, সত্যব্রত, শ্রম ব্রত। তো এই ব্রতচারী যারা, তাদের এই ব্রতগুলি পালনের মাধ্যমে কি কি হয় একটু ভেবে দেখুন। এক, তারা শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী হয় বা তাদের বিকাশ ঘটে। এর সাথে সাথেই দলগতভাবে থাকার কারণে তাদের সামাজিক বিকাশ ঘটে, তাদের বৌদ্ধিক বিকাশ ঘটে এবং নৈতিক বিকাশ ঘটে। একজন শিশুর বৌদ্ধিক, শারীরিক, সামাজিক এই সমস্ত বিষয়ের পাশাপাশি সব থেকে বেশি প্রয়োজন নৈতিক বিকাশ। আমরা যদি ব্রতচারীর কার্যকলাপে আসি, তাহলে আমরা দেখতে পাবো নৃত্য, গীত, আবৃত্তি, শিল্প, ক্রীড়া ইত্যাদি অনেক ধরনের কর্ম বা অনেক ধরনের অ্যাক্টিভিটিকে যদি আমি একটি সুতোই বাঁধি, তাহলেই বোধহয় ব্রতচারী পালন হয়। যেমন আমার খুব মনে পড়ছে একটা গান, সেটা নৃত্য আকারে আমাদের শেখানো হয়েছিল, আপনাদেরও হয়তো হয়েছিল। চল কোদাল চালায় ভুলে মানের বালায়, ঝেড়ে অলস মেজাজ হবে শরীর চালায়, যত ব্যাধির বালায় বলবে পালাই পালাই,
পেটে খিদের জ্বালাই খাবো ক্ষীরার মালাই। ছোটদের জন্য ব্রতচারীতে 12টি পণ ছিল। ছুটবো, খেলবো, হাসবো, সবাই ভালোবাসবো, গুরুজনকে মানবো, লিখবো, পড়বো, জানবো, জীবে দয়া দানবো, সত্য কথা বলবো, সত্য পথে চলবো, হাতে জিনিস গড়বো, শক্ত শরীর করবো, দলের হয়ে লড়বো, গায়ে খেটে বাঁচবো, আনন্দেতে নাচবো। কি মনে পড়ছে তো? এটাকেই ছোট করে এরকম হাতে তালি তালি দিয়ে শেখানো হতো, ছুসগুলি জি, শশ, হাস, দগা, আ, তাই না? এরকম ধরনের। ওই যে বললাম প্রথম অক্ষরগুলো নিয়ে। তো যাই হোক, সবশেষে গুরু সদয় দত্তের কথাতেই বলি, জয় সোনার বাংলা, জয় সোনার ভারতবর্ষ। এবং শিক্ষক বা শিক্ষিকা রূপে অথবা ভাবী শিক্ষক বা শিক্ষিকা রূপে আমাদের সবসময় আদর্শ হওয়া উচিত একটি শিক্ষার্থীকে বা প্রতিটি শিক্ষার্থীকেই এই নৈতিকতাগুলো শেখানো, এই সামাজিকতাগুলো শেখানো, দলগতভাবে কাজ করতে বলা এবং গায়ে খেটে চলা, সত্য পথে চলা এবং আরো সমস্ত জিনিসগুলিকে মাথায় রাখার পরেও সবশেষে যেটা, আনন্দেতে বাঁচা। ধন্যবাদ। আজকের মতো এটুকুই। আপনার ইন্টারভিউয়ের জন্য ঠিক কোন শব্দগুলোকে আপনি বেছে নেবেন, এবার এটা আপনার ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার করবেন। আশা করি সবার প্রিপারেশন জোর কদমেই চলছে। আর সবশেষে আবারও বলবো, অলওয়েজ বি পজিটিভ।